ব্রেকিং নিউজ। বিকেলে অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নেতৃত্বে 9 জন সচিব ও 2 জন উপসচিব পে স্কেল গ্যাজেট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বাংলাদেশ সরকারের প্রশাসনিক অঙ্গনে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই একটি মাইলফলক উদযাপিত হলো আজ। বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া গেজেট সর্বোচ্চ মহলের হস্তান্তরের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বিশেষ বৈঠকে অর্থমন্ত্রী ও অর্থ প্রতিমন্ত্রীর যৌথ নেতৃত্বে গঠিত এক উচ্চ পর্যায়ের দল এই চূড়ান্ত গেজেট মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে নতুন বেতন কাঠামো চূড়ান্ত গেজেট তুলে দেন। ঐতিহাসিক এই মুহূর্তটি মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন সচিবালয়ের 9 জন জ্যেষ্ঠ সচিব, যাদের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নিরলসন পরিশ্রমের তৈরি হয়েছে বৈষম্যহীন ও যুগোপযোগী এই পে স্কেল গ্যাজেট। দীর্ঘ যাচাই বাছাই, অত্যন্ত সতর্কতার সাথে আর্থিক সংশ্লেষণ, বিশ্লেষণ এবং বিভিন্ন জটিল ধাপ অতিক্রম করে প্রস্তুত করা এই ফাইলটি গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর মনোযোগের সাথে পর্যালোচনা করেন এবং এতে চূড়ান্ত অনুমোদন ও স্বাক্ষর প্রদান করেন। আগামী 7 আগস্ট এই পে স্কেল গ্যাজেট প্রজ্ঞাপন আকারে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী প্রকাশ করা হবে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই নতুন বেতন কাঠামো চলতি মাস থেকেই সম্পূর্ণ কার্যকর হবে। নতুন পে স্কেল নিম্ন ও মধ্যম স্তরে কর্মচারীদের জীবনমান উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডে কর্মচারীদের জন্য নতুন করে রেশন সুবিধা চালু করার পাশাপাশি তাদের মূল বেতন ও অন্যান্য আনুতোষিক ভাতা পূর্বের তুলনায় রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছে। সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরে দায়িত্বশীল সূত্রের বরাতে জানা গেছে, নিম্ন গ্রেডের কর্মচারীরা যাতে বর্তমান বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে স্বাচ্ছন্দ্য পরিবার পরিচালনা করতে পারেন, সেজন্যই 11 থেকে 20তম গ্রেডের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি রাখা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। বন্ধুরা, নতুন কাঠামোর নিয়ম অনুযায়ী 1 থেকে 10তম গ্রেডে কর্মকর্তাদের মূল বেতন 50% এবং আনুতোষিক ভাতা 20% হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে মাঠ পর্যায়ে ও সচিবালয়ে সিংহভাগ জনবল অর্থাৎ 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের মূল বেতন সরাসরি 100% বা দ্বিগুণ করা হচ্ছে এবং তাদের বিভিন্ন খাতের ভাতা 50% পর্যন্ত বাড়ানো হচ্ছে। এর পাশাপাশি অবসরে যাওয়া প্রবীণ নাগরিকদের স্বস্তির কথা বিবেচনা করে পেনশনের হার 1 লাফে 80% বৃদ্ধি করার অন্যান্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই পে স্কেল ভিত্তিক বিশদ বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা। এরপর ক্রমান্বয়ে দ্বিতীয় গ্রেডে 1,40,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,20,000, চতুর্থ গ্রেডে 1,05,000 টাকা, পঞ্চম গ্রেডে 92,000 টাকা, ষষ্ঠ গ্রেডে 80,000 টাকা, সপ্তম গ্রেডে 70,000 টাকা, অষ্টম গ্রেডে 60,000 টাকা এবং প্রথম শ্রেণী প্রারম্ভিক নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে 45,100 টাকা। একইভাবে মধ্যম স্তরে দশম গ্রেডের 43,000, 11তম গ্রেডে 39,000, 12তম গ্রেডে 34,000, 13তম গ্রেডে 30,000, 14তম গ্রেডে 26,500, 15তম গ্রেডে 23,500, 16তম গ্রেডে 21,000, 17তম গ্রেডে 20,800 টাকা, 18তম গ্রেডে 20,500 টাকা এবং 19 নম্বর গ্রেডের 20,200 টাকা। সর্বশেষ 20 নং গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। তো বন্ধুরা, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় বাজেটের উপর এককালীন অতিরিক্ত আর্থিক চাপ রোধ করতে নতুন এই পে স্কেলটি 2টি কৌশলগত ধাপে দেশজুড়ে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে চলতি অর্থবছর তথা এই জুলাই মাস থেকেই সকল গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন মূল বেতন বেসিক বেতন কার্যকর হবে, যা সরকারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে যুক্ত। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণের মধ্যে অর্থমন্ত্রী ও সচিব কমিটির হাত থেকে গ্যাজেট গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সরকারি প্রশাসনের স্বচ্ছতা, সততা ও অভূতপূর্ব গতিশীলতা ফিরে আসবে। তবে নতুন বেতন কাঠামোর কারণে খোলা বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম দ্রব্যমূল্য বৃদ্ধি বা অসাধু সিন্ডিকেট নেতিবাচক প্রভাব না পড়ে, সেজন্য সরকারের বাজারে মনিটরিং ব্যবস্থাকে এখন থেকেই অত্যন্ত কঠোর ও শক্তিশালী করার জোর তাগিদ দিয়েছে বাজার বিশেষজ্ঞরা।
তো বন্ধুরা, পরবর্তী ধাপে আগামী অর্থবছর থেকে বরাদ্দকৃত সকল প্রকার সুযোগ সুবিধা ও বর্ধিত ভাতা পুরোপুরি কার্যকর করার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের এই কৌশলগত সিদ্ধান্তের ফলে রাজ্য কোষের উপর হঠাৎ চাপ সৃষ্টি না হয়, ভারসাম্য বজায় থাকবে। আবার কর্মচারীরাও চলতি মাস থেকে বড় ধরনের আর্থিক স্বস্তি পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সকলকে।